এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমার জাদু করেছে। শোনা, বুঝছস, অভিনয়টা হইতেছে একটা দগের বিষয়। কিছে তোর? হ্যাঁ, এমন করতেছিস কি লেগা? ওই আমার কি হইব? আমার কিছুই হয় নাই। আর আমার কি হয়েছে তুই এটা জানোস না? না, তুই তো ঠিকঠাকই আসছিলি। কি সুন্দর আমার দিকে চেয়ে হাসতেছিলি, আমি তোর দিকে তাই চেয়ে হাসতেছিলাম। হঠাৎ করে তুই আসলি, রিহার্সাল ফালাগুলো চলে আসলি। ঘটনাটা কি? কিছু কইছিস তোরে? আমার কে কি করবো? হ্যাঁ, আচ্ছা তুই আমার একটা কথা কর, তুই যদি আমার পার্ট গাইতে নাই দেস, তুই যদি নিজেই পার্ট গাস, হ্যাঁ, তাহলে তুই আমার আনছোস কি করতে? হ্যাঁ, তুই কি কইছিলি আমাদের? কইছিলি যে তুই হবি নায়ক, আমি হব নায়িকা। কিন্তু আমি হেনা এসে কি দেখতেছি, তুই নিজেই নায়িকা হয়ে পড়লা। ওকে, আরে আমি কি নায়িকা সাজতে চাই? তুই আমার একটু দেখতো, আমার ভিতরে কি সমস্যা আছে যে আমি নায়িকা সাজতে চাই? নায়িকা তো আমি তোরাই বানাইতে আনছি। আমি তো বড় গলা দিয়ে আরো কইছি যে অরে ল নয় উড়াইয়া দিব সবকিছু। তুই তো মনোযোগ দিয়ে করতেছস না। আরে চরিত্রটা একটা ওজন আছে, বুঝছিস না? ওজনটা তো নিতে হইব। অভিনয় কি যে এমন করলি আর তুই অভিনয় হয়ে গেল গা? এটা সাধনার বিষয়, ধ্যান জ্ঞান করতে হয়, অন্তর থেকে আইতে হয়। মানুষ ভালোবাসেন অন্তর দিয়া, তখন অন্তর দিয়া অভিনয় করতে হয়, বুঝছো? সেটা অনেক বড় সাধনার বিষয়। আমার কি উদা নায়িকা বানাইছে? উদা নায়িকা বানাইছে? আমার চেহারা দেখছস তুই? কুমিরের মতো একটা চেহারা, আর তোর চেহারা দেখ হুরপুরির মতো একটা চেহারা। একটা হুরপুরির মতো চেহারা বাদ দে, একটা কুমিরে যদি নায়িকা বানাই, এখানে আসলে কি হইতে পারে? শোনা, হাসি জন দিস তোর একটা কথা কই। ঢাকা থেকে ফোন আইছে, টেলিভিশন অভিনয় চান্স পাইছি। আসলে আসলে তবে যাইতাম গা, খালি মনে কর যাত্রাটার জন্য এখনো যাইনি। আর ভাবছি এই যাত্রা যে 2 দিন বয়ে বয়ে করুম, এই 2 দিন তো আমি তোর লগে থাকতে পারবো। আর তুই আমার বুঝলি না, তুই আমার স্যার দেয়নি। আমি হাসি নাই, আমার সোপা ব্যথা করতেছে, আমি তো ভেংসি কাটছিলাম। শোনা, একটি নাটক পরিবেশিত হবে। নাটকটির নাম আনারকলি। এটা পরিচালনায় জামালউদ্দিন তুফান। জানেন আজ আমরা সামনে সবাই কেন না চেয়ে দেখবেন আপনারা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটকটি স্টার্ট হবে। জানেন ভালোবাসা যদি অপরাধী হতো, ভালোবাসা যদি অপরাধী হবে, আশার ফুল যদি না হইতেছে কি যে মনে কর ওরেলো এই যে, বুঝছিস না? হ্যাঁ, কি বুঝলাম? যেটা বুঝাইলাম। কি বুঝাইছো? আর মাত্র বুঝাইলাম না তোরে? অবশ্যই কি বুঝাইছি? মন তো অনেক বাড়াবাড়ি করতেছস, কিন্তু ফাইজলামি করছিস সব সময়। এই যে এটাই বুঝাইছি তোরে আমি। আমার লগে যেমন চেতাচেতি করস, বাপ করে আমল যে একবার চ্যাট দেয়া দিবি। এটা দেখ কবি যে মজনু ছাড়া অন্য কোনো পোলা যদি ঘরে আনো, ঠ্যাং ভেঙে দিব একদম পোলার, বুঝছস না? ডরে আর কিছু করতে পারবো না, বুঝছস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আই সেই জায়গায় কথা কইতে আমার লগে আর এক পোলার হাত ধরিবা, 8 টাকা একটা ধরে দিমু জায়গায় যাইতেছি আমি কই যাইতেছ? তোর বাপের কাছে। তোমার বাপের কাছে এখন যাবি কেন? কুমিরের মধ্যে একটা কামড় দিমু। ফাইজলামি করছ? মারছস না? খুশি হইছস না? আই লাভ ইউ কো, আই লাভ ইউ কো, আই লাভ ইউ কো, না একবার কো, পাই ধরি না, পাই ধরি না, আই লাভ ইউ কবি কবি, পাই ধরি কইছস আই লাভ ইউ টু। এই এই বগা ভাই, এই ভাই ভাই, এটা কি পাগলের বাড়ি? হ্যাঁ, পাগল খেলা পাইছস? আসিতেছে বাংলার আগামী সুপারস্টার হচ্ছে। ওই আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? চাচি কেমন আছেন আপনি? ভালো আছে বাবা। কি করুন কম, স্টেজে পারফর্ম করা পোলা আমি জোর করে টেলিভিশনে লয়ে গেছি। আরে বাইরে মানুষের ছয় লাভ হয়ে গেছে চাচা। আমি পলা মনে করেন কোন রকম আপনার বাড়িতে ঢুকছি, বাইরের লোকজন যদি কোনোভাবে জানতে পারে যে আমি এই জায়গায় খারানো, এই দেয়াল গেট সব ভাঙ্গে ভিতরে পড়বো, কোন কি করবো আমি তো বুঝতেছি না। কি করবো আমি টেনশনে পড়ে গেলাম গা। করেন কাকা। হাই মজনু, আমার কি তোর পাগল মনে হয়? হ্যাঁ, আমার তোর পাগল মনে হয়? বাংলার হিরো হয়ে গেছোস, ওই যে স্টেজে ওইটা একটু এরম এরম করে ফালাফালি করে বাংলার নায়ক হয়ে গেছোস। আমি পাগল তাই না? হ্যাঁ, আর কি কম আপনার কথা তো বিশ্বাস করবেন না। এদের প্রমাণপত্র দিয়ে যে দলিল ছিল ওরা এনে কি টিভি লেখা, কিউ টিভি। নাটকের নাম কি? ঘন্টা। 24শে নভেম্বর রাত 8:30টার দিকে চোখ রাখেন, ঠিক আছে? কিউ টিভিতে। কথা তো বিশ্বাস করবেন না। শোনেন চাচি, আপনার একটা কথা শিখে আমি তো সারাদিনই দিই, আপনি আপনার মাইয়ার জন্য পোলা দেখতে থাকেন কি লেগেছে? ওই আমার মাইয়ার লেগে আমায় খুঁজুম না তো কি তোর লেগে বউ খুঁজুম? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয় না, অ্যাক্টর হয়েছে অ্যাক্টর। কয়েকদিন পরে স্টার হয়ে যাবো, এরপরে গাড়ি কিনবো, এরপর বাড়ি কিনবো, আর যেই মায়ের বিয়ে করবো আর বাপের 10 লক্ষ টাকা উপহার দিব, ঠিক আছে? যাই হোক, চল আমরা তাহলে জায়গা নাকি কি কি? হ্যাঁ, দেখাইছে? হ্যাঁ, টিভির মধ্যে কি তোমার দেখাইছে নাকি? কি গ্রামবাসী ভাইরা,
আপনারা কি মজনু মিয়ারে দেখছেন টিভির মধ্যে? হ্যাঁ, দেখেন নাই? নাই। সেদিন তো আমার বাড়ির উঠানে আইসা খুব উঁচু গলায় বড় বড় করে কইছিলা আমি হিরো হয়ে গেছি, আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি। হ্যাঁ, আমার টিভির মধ্যে দেখাইবো। দেখাইছে? মিয়া শুনো, ওই স্টেজে মানে গ্রামের ওই সব ওই স্টেজের উপর একটু রঙ্গচঙ্গ লাল নীল পোশাক পরে নাচানাচি করলেই না হিরো হওয়া যায় না। হিরো হওয়া এত সহজ না, বুঝতে পারলা? ছালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায়, কিন্তু যাওয়া যায় না, বুঝতে পারছো? উনি হিরো হয়ে যাইবো। আর কি কইছিলা? বিয়ের পরে তোমার শ্বশুরকে 10 লাখ টাকা দিবা, কি কইছিলা না? 10 লাখ টাকা দিবা, হিরো হইবা, ছালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখ। বিশ্বাস কর, আমি কল্পনাও করতে পারি না যে আমি নায়ক হয়ে যাবো। আর শোন, আজকে কিন্তু আমি বিস্কুট খাই। এদিনকে কাঁদছিলি না আমার বিস্কুট খাওয়ার কথা শুন না? হ্যাঁ, আজকে কি কি খাইছি জানোস? আজকে আমি গরুর গোশ খাইছি। এটা আবার 2 রকমের, একটা রেখে কালাবো না, আরেকটা হচ্ছে ঝোল। এরপরে মুরগি খাবো না জোর করে খাওয়াইতেছে, বুঝছো? মানে আগে চা চাইতাম, চা দিতে চাইতাম না, একটু পর এক হয়, ভাই চা খাবেন, ভাই চা খাবেন। আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার খালি একটা কষ্ট, আমার আম্মাটা যদি বাচ্চা থাকতো, হ্যাঁ দেখে যেতে পারতো। আর আমার বিয়ে কেউ ঠেকাইতে পারবো না। আমি এত পরিশ্রম করে এনতে কাম করুম, বুঝছস? মানে যদি মইরা যাওয়ার লাগে না, আমি কাম করুম, কিন্তু কোনো কারণ আমার কাম থেকে সরাইতে পারবো না, বুঝছস? আর শোন, আমি তো 15 দিনের জন্য কক্সবাজার যাইতেছি। কি আনন্দ তোর লাগে ক? আরে আমার কাছে টাকা আছে, খালি তুই আমার কবি যা যা তোর লাগবে সবকিছু লাগা পড়ুম, বুঝছস না? হ্যাঁ, আমি তোর গাড়ি কিনি, বুঝছস? তোর নামে একটা বাড়ি করুম, কইছিলাম না তোর নামে একটা স্বর্ণের দোকান দিব, আসলে দিব, সবকিছু দিয়ে তোরা ভরাইয়া দিব। কিন্তু তার আগে কামটা মন দেয় করুন, আমি বাংলাদেশের 1 নম্বর না করে। কিরে হুর্তি কানতেছিস লিগা? আরে কই, কাঁদতেছি না তো। আরে এটা তো খুশির কান্না, তুই বুঝছ না? পাগল, এইসব খবরে কি আনন্দে কান্দে? আনন্দে হাসতে হইব, বুঝছস? আনন্দে দুঃখে বহুত কান্দছি আমরা, আর কান্দানোর সময় নাই। এখন খালি মনে করে হাসবি আর হাসবি, বুঝছস না? ভালো থাকে স্যার। আচ্ছা, আর কোনদিন তোমার আমার দেখা হবে না, জানি বলে আর কোনদিন ডাকা যাবে না। ও আমার মনের চিলে কোঠায়